আগামীকাল 15ই নভেম্বর শুক্রবার দেব দীপাবলি, কার্তিক পূর্ণিমা, রাস পূর্ণিমা, পট পূর্ণিমা। যে নামেই ডাকুন না কেন, আগামীকাল একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। বছরের যে 12টি পূর্ণিমা রয়েছে, সেই 12টি পূর্ণিমার মধ্যে রাস পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা। এই দেব দীপাবলির দিন, কার্তিক পূর্ণিমার দিন, রাস পূর্ণিমার দিন ভগবান শিব রাক্ষস ত্রিপুরাসুরকে বধ করেছিলেন এবং জয়ী হয়েছিলেন। ভগবান শিবের বিজয়ের উদ্দেশ্যে, বিজয়ের প্রতীক হিসাবে কাশীধামে গঙ্গা নদীর তীরে 365টি প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল। প্রত্যেক বছর এই রাস পূর্ণিমার দিন, দেব দীপাবলির দিন কাশীধামে গঙ্গা নদীর তীরে 365টি প্রদীপ প্রজ্বলন করা হয়ে থাকে। আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। এই রাস পূর্ণিমার দিন, দেব দীপাবলির দিন ঈশ্বরের খুশির উদ্দেশ্যে আমরাও যদি 365টি প্রদীপ প্রজ্বলন করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা অনেক পুণ্য সঞ্চয় করতে পারবো, পুণ্য অর্জন করতে পারবো। পূর্ব জন্মকৃত যে কর্মফল রয়েছে, সেই ব্যাড কর্ম, সেই নেগেটিভ কর্ম অনেকটাই রিমুভ হবে এবং এ জন্মে যা কিছু আমরা কর্ম করছি, ব্যাড কর্ম করছি, সেই নেগেটিভিটি, সেই অশুভত্ব অনেকটাই নাশ হবে। কাজেই ঈশ্বরের উদ্দেশ্যে এই রাস পূর্ণিমার দিন, দেব দীপাবলির দিন আমাদের অবশ্যই বাড়িতে 365টি ঘিয়ের প্রদীপ অথবা তিল তেলের প্রদীপ প্রজ্বলন করতে হবে। যাদের জীবনে প্রচুর বাধা, কোনো কাজ কিছুতেই সফল হয় না, যারা আর্থিক কষ্টে প্রচুর ভুগছেন, পারিবারিক ক্লেশ রয়েছে, কোর্ট কেসে ফেঁসে রয়েছেন, ঋণের জালে জড়িয়ে পড়েছেন, শত্রুতার সমস্যায় জেরবার হয়ে রয়েছেন, কিছুতেই শত্রুতার সমস্যার সমাধান হচ্ছে না, আগামীকাল 15ই নভেম্বর শুক্রবার এই কার্তিক পূর্ণিমার দিন, রাস পূর্ণিমার দিন, দেব দীপাবলির দিন দেবতাদের উদ্দেশ্যে অবশ্যই 365টি প্রদীপ প্রজ্বলন করে দেখুন। সারা বছর ভালো থাকতে পারবেন, ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হবে। আগামীকাল 15ই নভেম্বর কিভাবে 365টি প্রদীপ আপনার বাড়িতে প্রজ্বলন করবেন খুব সহজে, আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জানি আপনারা খুবই চিন্তার মধ্যে পড়ে গেছেন। 365টি প্রদীপ কিনতে হবে, 365টি মাটির প্রদীপ কিভাবে জ্বালাবো, কোথায় জ্বালাবো, 365টি প্রদীপ কি করে সম্ভব, 365টি প্রদীপের সঙ্গে 365টি তুলোর সলতে তৈরি করতে হবে, এত খরচ কিভাবে হবে, কিভাবে সম্ভব, বিস্তারিতভাবে আমি আলোচনা করছি, ভিডিওটি শুনতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আপনাদেরকে খুব সহজেই 365টি প্রদীপ কিভাবে প্রজ্বলন করবেন তার উপায় বলছি। আপনারা আপনাদের নিজেদের বাড়িতেই কিভাবে 365টি প্রদীপ প্রজ্বলন করবেন। এই দেখুন, আমি দেখাচ্ছি। এটাকে ধাগা বলা হয়, অনেকে একে কলাবাও বলে। এর মধ্যে দেখুন 10টি সুতো রয়েছে। দেখুন 1 2 3 4 করে 10টি সুতো রয়েছে, 10টি সুতো রয়েছে এর মধ্যে। দেখুন 1 2 3 4 করে গুনে নেবেন, এর মধ্যে দেখুন 10টি সুতো রয়েছে। এই একটি কালাবাকে 10 ধরতে হবে, যেহেতু এর মধ্যে 10টি সুতো রয়েছে, 10টি সুতো। তাহলে আপনাকে বলেছি
365টি প্রদীপ জ্বালাতে হবে। তো 365টি প্রদীপ জ্বালালে 365টি সলতে তৈরি করতে হবে। এক্ষেত্রে 365টি সলতে আপনাকে তৈরি করতে হবে না। এই রকম কালাবা বা এই রকম ধাগা কিনবেন, ঠিক আছে? এর মধ্যে 10টি সুতো রয়েছে, তার মানে 10 × 36, তাহলে কত হলো? 360। এইখানে কাট করে দেবেন। এই রকম লম্বা লম্বা 36টি ধাগা তৈরি করবেন, মানে কেটে দেবেন। 36টা পিস করবেন, 36টা এই রকম ধাগা 36টা পিস করবেন। এর মধ্যে তো 10টা করে রয়েছে, ঠিক আছে? তাহলে 10 × 36 হয়ে গেল 360। আর এর থেকে আরও 5টা নিয়ে নেবেন। তো 5টা নিয়ে নিলে কটা হবে? 365টা। একই সাইজের এই রকম ধাগা এখানে কাট করবেন, কেটে দেবেন, কাঁচি দিয়ে কাটবেন। 365টি সুতো তৈরি হবে। তো সবগুলোকে একসাথে করে নেবেন। প্রত্যেকটি কিন্তু একই সাইজের করবেন, একই সাইজ দিয়ে একটা মোটা ধাগা তৈরি হবে। এবার কি করবেন? এই মোটা ধাগাতে কর্পূরকে গুঁড়ো করবেন। সেই গুঁড়ো কর্পূর এর মধ্যে এই যে ধাগা রয়েছে এই ধাগার মধ্যে ভালো করে মাখিয়ে দেবেন, যাতে প্রদীপটি ভালো করে প্রজ্বলিত হয়। যেমন সাইজের ধাগা কাটবেন, অর্থাৎ ধাগার সলতে তৈরি করবেন, ঠিক সেই রকম সাইজের প্রদীপ কিনবেন, মাটির প্রদীপ। 15ই নভেম্বর শুক্রবার আগামীকাল সন্ধে 7টা থেকে ঠিক 9টার মধ্যে এই কাজটা কমপ্লিট করবেন। প্রথমে একটি স্টিলের থালা অথবা কাঁসার থালা অথবা একটি পিতলের থালা নিয়ে নেবেন। ওই থালার ঠিক মাঝখানে সাদা তিল একটু ছড়িয়ে দেবেন। এরপর মাটির প্রদীপ বসাবেন। মাটির প্রদীপের মধ্যে ঘি দিতে পারেন অথবা তেল দিয়ে দেবেন। এরপর যেই ধাগাটি প্রস্তুত করেছেন সেই ধাগা প্রদীপের মধ্যে দেবেন। যদি আপনারা ঘি দিয়ে জ্বালাতে পারেন ঘি দিয়ে জ্বালাবেন প্রদীপটি, অথবা যারা তেল দিয়ে জ্বালাবেন তারা তেল দিয়েও প্রদীপটি জ্বালাতে পারেন। প্রদীপটি জ্বালানোর আগে আপনার ডান হাতের অনামিকা আঙুল দিয়ে সিঁদুরের 3টি ফোঁটা প্রদীপে দিয়ে দেবেন। এরপর প্রদীপটিকে প্রজ্বলন করবেন। কোথায় প্রজ্বলন করবেন, কোথায় জ্বালাবেন প্রদীপটি? আপনার বাড়ির ঠাকুর ঘরে জ্বালাতে পারেন, অথবা যাদের ঠাকুর ঘর খুব ছোট রয়েছে তারা বাড়ির ছাদে পূর্ব দিকে ওই প্রদীপটি জ্বালাবেন। থালা সমেত প্রদীপটি নিয়ে গিয়ে আপনার বাড়ির ছাদের পূর্ব দিকে রেখে দেবেন। ঈশ্বরের উদ্দেশ্যে ওই প্রদীপটি সমর্পণ করবেন। আপনার যা কিছু প্রার্থনা রয়েছে সেই প্রার্থনা জানাবেন। পূর্বজন্মকৃত কর্মফলের জন্য এবং এ জন্মে যা কিছু ব্যাড কর্ম করেছেন সেটা জেনে হোক বা না জেনে হোক তার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেবেন। আপনার যা কিছু মনস্কামনা রয়েছে সেই মনস্কামনাও আপনি ঈশ্বরকে জানাতে পারেন। সারা রাত অর্থাৎ 15ই নভেম্বর সারা রাত কিন্তু প্রদীপটি ঠাকুর ঘরে অথবা যারা বাড়ির ছাদে জ্বেলেছেন পূর্ব দিকে সেই প্রদীপটি কিন্তু সারা রাত ওখানেই থাকবে। পরের দিন 16ই নভেম্বর শনিবার স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মাটির প্রদীপটিকে তুলে নেবেন। তুলে নিয়ে যে কোনো অশ্বত্থ গাছের গোড়াতে অথবা প্রতিষ্ঠিত করা পুকুরে অথবা বহমান নদীতে ভাসিয়ে দেবেন। আগামীকাল 15ই নভেম্বর দেব দীপাবলি, রাস পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা,
এই দিন অবশ্যই ঈশ্বরের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করুন। দেখবেন সারা বছর ভালো থাকতে পারবেন, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনাদের জীবন। কাজটি অবশ্যই করে দেখুন। সম্পূর্ণ পজিটিভ এনার্জি এবং পজিটিভ ভাবনা নিয়ে কাজটি করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।